চট্টগ্রামের নিউ মোরিং টার্মিনাল দেশি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে সমাবেশ করছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সেখানে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। বিস্তারিত জানতে যাচ্ছি তার কাছে। লিপি, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এবং স্কোপের নেতৃবৃন্দরা যে মিছিল নিয়ে এখানে এসেছেন, তারপর নেতৃবৃন্দরা কিন্তু জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিতে গিয়েছেন। এবং আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দরের এনসিটি দেশি বিদেশিদের ইজারা দেওয়ার প্রতিবাদে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। আজকের কর্মসূচিটা মূলত ছিল শ্রমিক সমাবেশ এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। তো তারা জেলা প্রশাসনের যে কার্যালয় সেখানে সমাবেশ করছেন এবং যারা নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু ইতিমধ্যে জেলা প্রশাসকের কাছে গিয়েছেন। প্রধানমন্ত্রী বরাবর যে স্মারকলিপিটা সেটা কিন্তু জেলা প্রশাসকের মাধ্যমে তারা পৌঁছাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং জানেন যে এনসিটি নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে স্কোপ সহ বিভিন্ন শ্রমিক সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ডিপি ওয়ালকে যে ইজারা দেওয়ার প্রতিবাদ তারা জানিয়ে আসছিল। এবং পাশাপাশি তারা বলছেন যে এই লাভজনক প্রতিষ্ঠানটি যেন শুধুমাত্র ডিপি ওয়াল নয়, দেশি বিদেশি কোনো প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার পক্ষে না শ্রমিকরা। তারা বলছেন যে চট্টগ্রাম বন্দরের তাদের যে নিজস্ব পরিচালনা, সে পরিচালনা রাখার দাবি করছেন শ্রমিকরা। এবং বলছেন যে চট্টগ্রাম বন্দরে যেসব টার্মিনাল লাভজনক তার মধ্যে অন্যতম হচ্ছে এনসিটি। এবং এনসিটি যে অবকাঠামো বা এখন যে পরিমাণ কন্টেনার হ্যান্ডেলিং করে সেটা কিন্তু যে ধরনের মুনাফার পর্যায়ে রয়েছে, সেটা আসলে দেশি বিদেশি যে কোনো প্রতিষ্ঠানকে দেওয়া সেটা সরকারের জন্য লাভজনক হবে না, সেই প্রতিবাদটা জানাচ্ছে। এবং তারা বলছেন যে এই আন্দোলনটা কিন্তু তারা অব্যাহত রাখবে যতদিন পর্যন্ত ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল না হয়। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সর্বশেষ চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয় থেকে। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।